ফেলে দেওয়া হচ্ছে, অথচ তারা মনে করে তারা নেকামল করে যাচ্ছে। তাদের দাবি তারা নেকামল করছে, কিন্তু আল্লাহ বলছেন আমি তাদের আমলগুলোকে ধ্বংস করে দিচ্ছি। কেন? এটা হচ্ছে সূরা কাহাফ 18 নম্বর সূরার 103-4 নম্বর আয়াত। কেন ধ্বংস করে দিচ্ছি খেয়াল করেন। আল্লাহ বলেন কারণ হলো, নবী তুমি আবার বলো, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। কুল আতিউল্লাহ ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। সূরা আলে ইমরানের 31 আয়াতে আল্লাহ বলছেন, নবী তুমি জাতিকে বলো তোমরা কি আল্লাহকে ভালোবাসতে চাও অথবা আল্লাহ তোমাদের ভালোবাসুক, এটা কি চাচ্ছ? তাহলে ফাত্তাবিউনি, শুধু আমাকেই অনুসরণ করো। সুবহানাল্লাহ বলেন। কাকে অনুসরণ করবেন? ইউসুফ জাহানকে? রাসূলকে অনুসরণ করো। ফাত্তাবিউনি, আমাকে অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদের নিজের পক্ষ থেকে ভালোবাসা দিবেন। শুধু ভালোবাসবেন তাই নয়, ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তোমাদের জীবনে যত পাপ হয়েছে সমস্ত পাপগুলোকে তিনি ক্ষমা করে দেবেন। শুধু একটা কাজ, সেটা রাসূল যে আমল যেভাবে করেছেন সে আমলটা তোমরা যদি সেভাবে করো, আল্লাহ তোমাদের 2টা পুরস্কার দিবে। একটা হলো আল্লাহ নিজেই তোমাদেরকে ভালোবাসবে, সুবহানাল্লাহ বলবেন না? 2 নম্বর হলো ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। তোমাদের জীবনে যত পাপ হয়েছে সমস্ত পাপগুলো একত্রিত করে আল্লাহ সব ক্ষমা করে দেবে। শুধুমাত্র জীবনের প্রত্যেক ক্ষেত্রে রাসূলের অনুসরণ করার মাধ্যমে এই 2টা পুরস্কার তোমরা পাবে। এবার বলছেন আল্লাহ, ফাইন তাওয়াল্লাউ, সূরা মুলকের 2 নম্বর আয়াতের তাফসীর হলো সূরা আলে ইমরানের 32 নম্বর আয়াত। ফাইন তাওয়াল্লাউ, যদি তোমরা রাসূল থেকে মুখ ফিরিয়ে নাও, রাসূলের ইবাদত থেকে, রাসূলের নীতি, রাসূলের সুন্নাত, রাসূলের নির্দেশনা, এগুলো থেকে যদি তুমি মুখটা ফিরিয়ে নাও, ফাইন তাওয়াল্লাউ, যদি মুখটা ফিরিয়ে নাও, ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। আল্লাহ তাআলা যে মুখ ফিরিয়ে নেয় জীবনের সালাত, সিয়াম, হজ, যাকাত, অন্য কোনো মতাদর্শ, সকল ক্ষেত্রে যখন কেউ রাসূলের আদর্শ থেকে মুখটা ফিরিয়ে অন্য কারোর দিকে মোতাজ্জ হবে, অন্য কারোর দিকে নিজের মুখটা ফেরাবে, অন্য কারোর মতাদর্শ অনুযায়ী জীবনটা পরিচালনা করবে, আল্লাহ তখন বললেন যদি মুখটা ফিরে নাও আমার রাসূল থেকে, ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, ওই লোকটার নাম হলো কাফের, আর ওই লোকটাকে আল্লাহ কোশ্চিনকালেও ভালোবাসে না। সূরা আলে ইমরানের 32 নম্বর আয়াত। তার মানে বোঝা গেল রাসূলের মতো যদি আমলটা না হয় তাহলে আল্লাহ তার নাম রেখেছেন কাফের এবং আল্লাহ তাকে ভালোবাসে না। এতদিন জানতেন বেদাতি, বেদাতি কি বেদাতি, কিন্তু এখন জানলেন বেদাতি কাফের। হুজুর কারা আছে? আলেম ওলামা আছে না পাশে? এই যে আজকে একটা নতুন ফতোয়া শোনো, সূরা আলে ইমরানের 32 নম্বর আয়াত। কত? এটা 3 নম্বর, সূরা মুলকের 2 নম্বর আয়াতের তাফসীর হচ্ছে 31-32 নম্বর আয়াত। এর নাম হলো তাফসীরে কোরআন বিল কোরআন। এর নাম হচ্ছে কোরআনের তাফসীর কোরআন দিয়ে। ভালো করে শোনেন আজকে। আল্লাহ তাআলা বলছেন ফাইন তাওয়াল্লাউ কুল আতিউল্লাহ ওয়ার রাসূল, তোমরা অনুসরণ করবে শুধু আল্লাহর আর শুধু রাসূলের। ফাইন তাওয়াল্লাউ, যদি সেখান থেকে মুখ ফিরিয়ে নাও, ইবাদত, সালাত, সিয়াম, হজ, যাকাত, জিকির, বিভিন্ন মতাদর্শ ইত্যাদি থেকে, রাসূলের কোনো চেতনা থেকে যদি কেউ মুখ ফিরিয়ে অন্য কোনো দিকে নিজের মুখকে মোতাওয়াজ্জু করে, ফাইন তাওয়াল্লাউ, সে মুখটা ফিরিয়ে নিল, ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, এর নাম হলো কাফের। আল্লাহ কোশ্চিনকালেও কাফেরকে ভালোবাসবে না, কোশ্চিনকালেও না। আরো বোঝেন, সূরা মুহাম্মদ 47 নম্বর সূরা 33 নম্বর আয়াত, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম, বলো নবী তোমরা অনুসরণ করো আল্লাহর এবং অনুসরণ করো শুধুমাত্র তার রাসূলের। যদি এটা না করে, এটা যদি না করো, ওয়ালা তুবতিলু আমালাকুম, তাহলে তোমাদের যাবতীয় আমল সব ধ্বংস হয়ে যাবে, তোমাদের সমস্ত আমল
বিনষ্ট হয়ে যাবে যদি রাসূল থেকে তোমরা মুখ ফিরিয়ে অন্য কারোর মতো করো। যেমন আপনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, এখন আপনি জিকির নিয়েছেন কিন্তু জিকিরের পদ্ধতি কোরআন থেকে নেন নাই। জিকির আল্লাহ করতে বলেছেন কিন্তু যিকরান কাসীরা, তোমরা আল্লাহর জিকির করো বেশি বেশি, কিন্তু জিকির আদেশ নিয়েছেন কোরআন থেকে কিন্তু জিকিরের পদ্ধতি কোরআন থেকে নেন নাই, রাসূল থেকে নেন নাই, আল্লাহ থেকে নেন নাই। এই জন্য চিৎকার মেরে মেরে জিকির করছেন, এর নাম রাসূল থেকে মুখ ফিরিয়ে নেওয়া। কারণ আল্লাহ বলেছেন তোমরা জিকির করবে ধীর স্থিরভাবে বিনয়ের সাথে অনুচ্চ স্বরে। কোন স্বরে? চিৎকার চেঁচামেচি করে নয়, অনুচ্চ স্বরে হৃদয় বিগলিত করে তোমরা জিকির করবে। কিন্তু এই জিকির যখন চেঁচামেচি করে করা হবে তখন সে রাসূল থেকে মুখ ফিরিয়ে নিল। ফাইনাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, আল্লাহ তাদেরকে আর ভালোবাসবে না। আরও মারাত্মক আয়াত, এটা হলো সূরা মুহাম্মদ 47 নম্বর সূরা 33 নম্বর আয়াত। এবার সূরা নিসার 65 নম্বর আয়াতে আল্লাহ বলছেন কোরআন মাজিদের মধ্যে, এই যে কোরআন মাজিদটা দেখতে পাচ্ছেন এই কোরআন মাজিদের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর আয়াত এটা। আজকে যে আয়াতটা আপনার সামনে এখন সূরা মুলক 2 নম্বর আয়াতের তাফসিরে যে আয়াতটা আমি আপনার সামনে এখন নিয়ে আসছি সেটা হলো কোরআন মাজিদের মধ্যে সবচেয়ে ভারী, সবচেয়ে ভয়াবহ, সবচেয়ে মারাত্মক এবং সবচেয়ে ওজনওয়ালা আয়াত। আল্লাহ বলেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। তোমাদের মধ্যকার কেউ ইমানদার হতে পারবে না, কেউ মুমিন হতে পারবে না, আল্লাহর কসম। আল্লাহ বলছেন আল্লাহর কসম, ফালা রাব্বুকা, তোমাদের আল্লাহর কসম, তারা ইমানদার হতে পারবে না। কেন? যতক্ষণ পর্যন্ত তাদের ইবাদতে, মাসালাকে, তাদের মতাদর্শে, তাদের জীবনের যে কোনো বিষয়ে তোমার কাছে না আসবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য। আমি কোন রাজনীতি করব, আমি সালাত কিভাবে পড়ব, আমি সালাতের তাকবীর তাহরিমায় হাত কত দূর উঠাবো, আমি সাহারি কখন খাবো, আমি ইফতার কখন করব, আমি তারাবি কয় রাকাত পড়ব, আমি ফরজ সালাত কোন ওয়াক্তের সালাত কখন পড়ব, আমি হজ কিভাবে করব, আমি যাকাত কিভাবে দিব, আমি আল্লাহর প্রতি বিশ্বাস কিভাবে করব, আমি রাসূলের প্রতি ঈমান কিভাবে আনবো, আমি তাকদীরের উপর ঈমান কিভাবে আনবো, আমার ব্যবসা আমি কিভাবে করব, আমার দাড়ি আমি কিভাবে রাখবো, আমার কাপড় আমি কিভাবে পরবো, আমার স্ত্রীর সাথে আমি কিভাবে মিলিত হব, আমার সন্তানকে শিক্ষা দেওয়ার সময় আমি কি শিক্ষা দিব, আমি যখন কারোর পক্ষে কথা বলবো তখন আমি কিভাবে কথা বলবো, আমি যখন কারোর বিপক্ষে কথা বলবো আমি কিভাবে বলবো, এ সমস্ত যাবতীয় বিষয়ের জন্য রাসূল জাতিকে আসতে হবে তোমার কাছেই। যদি আসে, কত বড় ভয়ঙ্কর আয়াত আপনি শোনেন, ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। এরপর তুমি বিচার করেছো, তোমার দাড়ি কত দূর রাখতে হবে তুমি বিচার করে দিয়েছ, তুমি কোন রাজনীতি করবে কোনটা করবে না বিচার করে দিয়েছ, তোমার সালাত কিভাবে পড়বে তুমি বিচার করে দিয়েছ। বিচার করার পর মনের মধ্যে যাওয়ার সময় সংকোচ মেনে নিয়েছে, মেনে নিয়ে ভিতরে একটু সংকোচ পোষণ করছে যে আহা এতদিন 60টা বছর ধরে একভাবে জিকির করলাম, আজকে এভাবে হলো, এটা 60টা বছর ধরে এভাবে সালাত পড়ছিলাম, আজকে এভাবে 60টা বছর ধরে জেনে আসলাম বাপ দাদা 14 পুরুষ জানালো আল্লাহ নিরাকার, কিন্তু আজকে বলা হলো আল্লাহ নিরাকার আছে। 60টা বছর ধরে জানলাম আল্লাহ সর্বত্র বিরাজমান, কিন্তু এই আয়াত দিয়ে তাফসীর করে বলল আল্লাহ আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, দয়াময় রহমান আরশে আছে। 60টা বছর ধরে জানলাম বিপদ আপদ বালা মুসিবতে যেতে হয় মাজারে, স্বামী স্ত্রীর মধ্যকার সম্পর্ক তৈরি করার জন্য তাবিজ ঝোলাতে হয়, কোরআন সিডোর সাইক্লোনের গতিতে পড়তে হয়, মরা মানুষ মরে গেলে চারপাশ ঘুরে ঘুরে কোরআন তেলাওয়াত করতে হয়, এটা 60 বছরের গতি।
হঠাৎ করে ইউসুফ জান কোথা থেকে হাদিস এনে বলল, এটা চলবে না, এটা রাসূলের আদেশ। এই রাসূলের আদেশ শোনার পর যদি কেউ মনের মধ্যে এরকম সংকোচ আনে, আল্লাহ বলছেন ফালা ওয়া রাব্বিকা, আল্লাহর কসম, আমার রাসূলের আদেশ আসার সাথে সাথে মুমিনদের দায়িত্ব হলো ওয়াকালু সামিনা, তারা বলবে আমরা শুনলাম, ওয়া আতানা, এবং আমরা সাথে সাথে মেনে নিলাম। এটা আল্লাহর কোরআন, এটা রাসূলের সহিহ হাদিস। তাহলে পৃথিবীর আমার বাপকে দেখার দরকার নাই, আমার দাদাকে দেখার দরকার নাই, আমার 14 পুরুষকে দেখার দরকার নাই, আমার পূর্বপুরুষকে দেখার দরকার নাই। আমার দেখার দরকার আমার আল্লাহ, আমার রাসূল। আল্লাহ যা বলেছেন তার নাম ইসলাম, রাসূল যা বলেছেন তার নাম ইসলাম। এর বাইরে আর ইসলাম তালাশ করতে যাব না। আল্লাহ বলেন সুম্মা লা ইয়াজিদু আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। অতঃপর রাসূল যখন সিদ্ধান্ত দিয়েছেন, সে ব্যাপারে যারা সংকোচবিহীনভাবে রাসূলকে নিঃসংকোচে মেনে নিয়েছে, ওইরাই হলো ঈমানদার, ওরাই হলো ঈমানদার। এবার ওদের জন্য আল্লাহ বললেন ওয়ালাহুম জান্নাতুল ফিরদাউসিন নুজুলা, আমি তোমাদের আপ্যায়নের জন্য জান্নাতুল ফিরদাউসকে প্রস্তুত করে রেখেছি। খালিদিনা ফিহা, তারা সেখানে স্থায়ীভাবে ঢুকবে। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, সেখান থেকে তাদের আর কোনোদিন ফিরে আসা লাগবে না, কারণ তারা জীবনের সর্বক্ষেত্রে আল্লাহ এবং রাসূলকে মেনে নেওয়ার কারণে আমি তাদের স্থায়ী জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী বানিয়ে দেব। এটা হলো সূরা মুলকের 2 নম্বর আয়াতের দাবি, ফাজিলত, যে এই আমলকে আহসান করতে হবে। আমলকে কি করতে হবে? আয়েশা রাদিয়াল্লাহু আনহা তাই বললেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যদি কোনো ব্যক্তি, কান খাড়া করে শোনো মুসলমান, এভাবে কোরআনের তাফসির কোরআন দিয়ে, কোরআনের তাফসির হাদিস দিয়ে তোমাদের সামনে কজন কথা বলবে জানি না, কিন্তু যতক্ষণ আল্লাহ আমাকে হায়াতে বাঁচিয়ে রেখেছে, কষ্ট করে একটু শোনো। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কারভাবে মুসলিমদেরকে জানিয়ে দিয়েছেন, আল্লাহ নবী পরিষ্কারভাবে জানিয়ে দিলেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যদি কোনো ব্যক্তি যত সুন্দর করে, যত ইখলাসের সাথে কোনো আমল করুক না কেন, সেই আমল যদি আমি রাসূল আমার নীতির মধ্যে না থাকে, আমার সহিহ হাদিসের, তার মানে আমার সুন্নাহর মধ্যে না থাকে, আমার নির্দেশনার মধ্যে না থাকে, ওই আমলটা যত সুন্দর হোক না কেন, ফাহুয়া রাদ্দুন, তা বাতিল হয়ে যাবে। তা কি হবে? বাতিল হয়ে যাবে, ধ্বংস করে দেওয়া হবে। এটা হলো সহিহ মুসলিমের 1718 নম্বর হাদিস। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আন আলী রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله, বলেন, রাসূলের নাম শোনার সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া ওয়াজিব। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পড়া কি ওয়াজিব। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া শেষ, আল্লাহর পক্ষ থেকে 10টা রহমত পাঠানো শেষ। রাসূলের প্রতি যখন কেউ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, সাথে সাথে রবের পক্ষ থেকে 10টা গুনাহ মাফ করে দেওয়া হয়। আমার রাসূলের প্রতি যখন একবার দরুদ তার উম্মত পড়ে, আমার আল্লাহর পক্ষ থেকে তার ওপর 10 গুণ তার মর্যাদা বাড়িয়ে দেওয়া হয়। এবং আমাদের দরুদগুলোকে, আমাদের সালামগুলোকে আমার রাসূলের কাছে ফেরেশতার মাধ্যমে পেশ করা হয়। তোমার ওই উম্মত তোমার জন্য দরুদ পাঠিয়েছে। আমার রাসূল তখন খুশি হয়ে যান এবং আমাদের সালাম এবং দরুদের জবাব দেন, আমাদের জন্য দোয়া করেন তিনি। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার রূহ তখন ফেরত দেওয়া হয়। আমার উম্মত যখন আমার উপর দরুদ পড়ে, সালাম প্রেরণ করে, আমার আল্লাহ আমার রূহকে আমার কাছে ফেরত দেন, ফেরেশতারা নিয়ে আসে। এই জন্য ভাই এই সুযোগ কখনো ত্যাগ করা যাবে না। কেমন? কখনো ত্যাগ করা যাবে না। তো আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ, হচ্ছে না, আপনার ক্লান্ত, আমি অসুস্থ মানুষ বলে ক্লান্ত হই না, আপনার শুনি ক্লান্ত হয় না, এটা আমার খারাপটা লাগে। হ্যাঁ, আমি বলতেছি, চিৎকার করতেছি একটা মানুষ অসুস্থ অবস্থায়, আর আপনাদের গলায় কোনো জোর নাই, মনে হচ্ছে যে আপনারা কবরের বাসিন্দা হয়ে গেছেন। হ্যাঁ, আন আলী রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله, মাশাআল্লাহ মাশাআল্লাহ, এবার তো বোঝা যায় না, একটু কথা বলা যায়, একটু উৎসাহ জাগে যে না, জাতির সামনে কথা বলা যাবে। যদি মনে হয় যে না, এরা তো শুনতে গিয়ে ক্লান্ত হয়ে পড়েছে, তখন তার সেখানে কোরআন হাদিস বর্ণনা করা জায়েজ নাই, জানেন।
তিনটা জায়গায় কোরআন হাদিস বর্ণনা করতে যাওয়া যাবে না, হারাম। এক, যখন যেখানে দেখবেন মানুষ ঝিমাচ্ছে, ঘুমাচ্ছে, সে জায়গায় কোরআন হাদিস বর্ণনা করা যাবে না, নিষিদ্ধ। যেখানে মানুষগুলো অমনোযোগী, সে জায়গায় কোরআনে আয়াত তেলাওয়াত করা নিষিদ্ধ। কোরআনে আয়াত থেকে দলিল নেন। আল্লাহ বলছেন, ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআনে আয়াত তেলাওয়াত করা হবে, একদম চুপচাপ হয়ে যাবে এবং মনোযোগ দিয়ে শুনবে। লাআল্লাকুম তুরহামুন, রবের পক্ষ থেকে তোমাদের উপর রহমত পাঠিয়ে দেওয়া হবে। আপনারা যে জেগে আছেন, আপনাদের কি এমনি আল্লাহ ছেড়ে দিয়েছেন মনে করছেন? আপনারা যে এখানে এসে জেগে আছেন, বসে আছেন, কষ্ট করছেন, আপনাকে কি আল্লাহ এমনি ছেড়ে দিয়েছেন? গানের কনসার্টে গেলে আপনাকে আল্লাহ এমনি ছেড়ে দিতেন? প্রত্যেক নিঃশ্বাসে কবিরা গুনাহ যেমন হতো, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান খরাজা ফি তালাবিল ইলম আন আবি দারদা রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দারদা বলছেন, আল্লাহ রাসূলকে বলতে শুনেছি, তিনি বলেছেন, মান খরাজা ফি তালাবিল ইলম ফাহুয়া ফি সাবিলিল্লাহ। আল্লাহর কোন গোলাম যখন আল্লাহর দ্বীনের ইলম অর্জন করার জন্য ঘর থেকে বের হয়, এই লোকটা আসলে ঘর থেকে বের হয় না, ফাহুয়া ফি সাবিলিল্লাহ, এই লোকটা সরাসরি আল্লাহর রাস্তায় উঠে যায়। ইন্নাল মালাইকাতা হাত্তা ইয়ারজি, যতক্ষণ তারা ঘরে ফিরে না আসে ততক্ষণ পর্যন্ত আল্লাহর রাস্তায় যুদ্ধরত মুজাহিদকে যত মর্যাদা দেওয়া হয়, আল্লাহর রাস্তায় ইলম অর্জন করার কারণে আল্লাহর বান্দাগণ যখন ঘর থেকে বের হয়, মুজাহিদদের সকল মর্যাদা তাদের দিয়ে দেওয়া হয়। হাত্তা ইয়ারজি, যতক্ষণ ঘরে ফিরে না আসে। ইন্নাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা রিদাল লিতালাবিল ইলম, ইলম অর্জনকারী ব্যক্তির সম্মানে আল্লাহর ফেরেশতারা ডানা বিছিয়ে দেয়। সমুদ্র, নদীতে, পানিতে, খালে, বিলে, নলকূপে যত প্রকার ছত্রাক, যত প্রকার কীট, যত প্রকার পতঙ্গ, যত প্রকার মাছ আছে, সমস্ত জলজ প্রাণীরা আল্লাহর বান্দাদের জন্য আল্লাহর কাছে মাগফিরাত কামনা করতে থাকে। আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও। কারণ আল্লাহ বলছেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকিম। আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সমুদায় সব কিছু আল্লাহর তাসবিহ তেলাওয়াত করে। কিন্তু আল্লাহর গোলামেরা যখন ইলম অর্জন করতে বের হয়, তখন জলজ প্রাণীদের তাসবিহ বন্ধ করে দেওয়া হয়, বন্ধ করে আল্লাহর পক্ষ থেকে আদেশ করা হয়, তোমরা তাদের জন্য ক্ষমা চাইতে থাকো। চিন্তা করা যায়, আসমান জমিনের সব কিছু আল্লাহর তাসবিহ তেলাওয়াত করছে। যখন ইলম অর্জন করতে আল্লাহর বান্দারা বের হয়, তখন জলজ প্রাণীকে আদেশ করা হয়, তোমরা তোমাদের তাসবিহ বন্ধ রেখে আমার বান্দাদের জন্য ক্ষমা চাও। তিরমিজির হাদিসের নাম, দারিমির 2192 নম্বর হাদিস, তিরমিজি 699 পৃষ্ঠার হাদিস। ক্ষমা চাইতে থাকে। আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, সালাসাতুন লা তারাইনহুমুন নার আল ইয়াউমাল কিয়ামাহ, 3 শ্রেণীর মানুষ কিয়ামতের দিন জাহান্নামে যাও তো দূরের কথা, জাহান্নামের আগুন চোখেই দেখবে না। তার মধ্যে এক শ্রেণী হচ্ছে ওয়াইনুন হারাসাত ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় বের হয়ে জাগে, তারা কিয়ামতের দিন জাহান্নাম চোখেই দেখবে না। আর আল্লাহর রাস্তায় বের হওয়া মানে হলো মান খরাজা ফি তালাবিল ইলম, যারা ইলম অর্জন করতে বের হয়, ফাহুয়া ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় বের হয়ে যায়। অতএব তাদের কিয়ামতের দিন জাহান্নামের আগুন তাদের জন্য হারাম হয়ে যাবে। এটা সুসংবাদ না অনেক বড়? এটা হলো সিলসিলাত আহাদিস আস-সহিহার 1447 নম্বর হাদিস। বলছিলাম, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যদি রাসূল থেকে মুখ ফিরিয়ে, আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফামান আহদাসা হাদাসান আও মুহদিসান ফালাইহি লাআনাল্লাহু ওয়াল মালাইকাতু ওয়ান নাস আজমাইন লা ইয়াকবালু মিনহু আদলুন ওয়ালা সারফুন। রাহুল বুখারী। আমার এই দিনের মধ্যে, স্বচ্ছ দিনের মধ্যে যদি কেউ নতুন কোনো আমল, নতুন কোনো নীতি, নতুন কোনো নির্দেশনা যদি কেউ ঢুকিয়ে দেয় এবং তাকে যদি কেউ সম্মান করে, আশ্রয় দেয়, প্রশ্রয় দেয়, ফালাইহি লাআনাল্লাহ, তাদের উভয়ের ওপর আল্লাহর পক্ষ থেকে অভিশাপ নাজিল হয়। ওয়াল মালাইকা, সমস্ত ফেরেশতারা তাদের অভিশাপ দেয়। ওয়ান নাস আজমাইন, সমগ্র মানব জাতির অভিশাপ তাদের উপর বর্ষিত হয়। লা ইয়াকবালু মিনহু আদলুন ওয়ালা সারফুন, তাদের ফরজ এবং নফল কোন ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না। অতএব উপস্থিত জনতা, যশোরবাসী, পরিষ্কার ভাষায় শুনে নাও, যদি কোনো আমল করতে হয়
সূরা বাকারার 111 নম্বর আয়াত অনুযায়ী যে কোনো ব্যক্তি, সে যত বড় বুজুর্গ হোক, যত বড় আলেম হোক, যত বড় শায়েখ হোক, যত বড় বুজুর্গ হোক না কেন, তার কাছে জিজ্ঞাসা করতে হবে, আপনি যে আমলটা শেখালেন, আপনি যে নীতিটা শেখালেন, আপনি যে আদর্শ আমাদের শেখালেন, সেটা কোথায় আছে, দলিল কোথায়? আল্লাহ বলছেন, কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, তোমরা তাদেরকে জিজ্ঞাসা করো, তোমরা যদি হকপন্থী হয়ে থাকো তাহলে তোমরা তোমাদের কথার সপক্ষে দলিল দেখাও। এবং সে দলিল হতে হবে কোরআনের, দলিল হতে হবে সহিহ হাদিসের। যদি না হয়, দলিল যদি না থাকে, তার নাম হচ্ছে বেওয়ারেশ আমল। আল্লাহ কোনো বেওয়ারেশ আমলকে কবুল করবে না। বেওয়ারেশ আমল, যদি কোনো সন্তানের বাবা না থাকে, তার নাম বলা হয় বাস্টার্ড। সমাজের সবচেয়ে অবহেলিত, সমাজের সবচেয়ে নিগৃহীত, সমাজের সবচেয়ে নিকৃষ্ট, সমাজের সবচেয়ে ক্রিটিসাইজ প্রাপ্ত ব্যক্তি হলো বাস্টার্ড, ঠিক না? তার মানে বেজম্মা, বাংলায় বলা হয় জারজ। যা আমলে আমার আল্লাহর কোরআনের আয়াতের সাথে মিলে না, যে আমলটা আমার রাসূলের হাদিসের সাথে মেলে না, সেই আমলটা জারজ আমল। সেই আমল যত সুন্দরভাবে হোক না কেন, ওই আমলকারীকে আল্লাহ রাসূল বলছেন ওদের ওপর আল্লাহর পক্ষ থেকে অভিশাপ নাজিল করা হয়, কারণ ওটা হলো বেয়ারেশ আমল, জারজ আমল। কথা পরিষ্কার। আহসানু আমালা, তার মানে জারজ আমল চলবে না, আহসান আমল হতে হবে। কি আমল? আহসান আমল। তাহলে আমলকে আহসান করতে গেলে তিনটা জিনিস, পাঁচটা জিনিস উপেক্ষা করতে হবে। কয়টা জিনিস? এক নাম্বার হলো তাআলাউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি, যখন জাতিকে ডাকা হয় এসো আল্লাহর পথে, এসো রাসূলের পথে, তখন তারা ওজোর হিসাবে বলে ইন্নী আবাকুম, আমরা আমাদের পিতৃপুরুষের ওপর আছি, আমরা আমাদের পিতৃপুরুষের ওপর আছি। তাহলে প্রথম এই কথাটা দিয়ে, এই কথাটা ছিল কাফেরদের কথা, যে আমরা আমাদের বাপদাদার উপরে আছি, আমরা আমাদের বাপদাদার উপর আছি। তাহলে আমলকে আহসান করতে হলে সূরা বাকারার 170 নম্বর আয়াত, সূরা মায়েদার 103 এবং 4 নম্বর আয়াতের দাবি অনুযায়ী আমলটাকে আহসান করতে হলে সর্বপ্রথম কাফেরদের কথা ছাড়তে হবে, যে আমরা আমাদের পিতৃপুরুষ এবং বাপদাদার উপর আছি। মনে থাকবে কথা? 2 নম্বর হলো, খুব মনোযোগ দিয়ে শোনেন, 2 নম্বর হলো সূরা তাওবার 31 নম্বর আয়াত, ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ, ওরা আল্লাহকে বাদ দিয়ে ওদের ধর্মীয় হুজুরদেরকে ওরা আল্লাহ বানিয়ে নিয়েছে। বলে এত বড় বড় হুজুর, এত বড় বড় আলেম, এত বড় বড় বুজুর্গ, তারা কি সব ভুল করেছে? বলে না? আল্লাহ বলেন ওরা আল্লাহকে বাদ দিয়ে বড় বড় বুজুর্গ, বড় বড় আলেমদেরকে আল্লাহর স্থানে বসিয়ে দিয়েছে। তার মানে হলো সূরা তাওবার 31 নম্বর আয়াতের দাবি হলো বড় বড় বুজুর্গ চলবে না, সব ক্ষেত্রে চলবে ওহির বিধান। দলিল সহকারী বুজুর্গ যদি ওহির কথা বলতে পারে, বুজুর্গর কথাই দিন চলবে না, ইসলাম চলবে না, ইসলাম চলবে ওহির বিধান দিয়ে। তার মানে সূরা মুলকের আমলটাকে আহসান করার জন্য 2 নম্বর জিনিস ত্যাগ করতে হবে, সেটা হলো বুজুর্গনে দিন। এটা ত্যাগ করতে হবে। কি ত্যাগ করতে হবে? বুজুর্গনে, মানে বড় 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 আলেম, বড় বড় আলেম। আলেম তখনই বড় হবে যখন তার প্রত্যেক কথার সপক্ষে কোরআনের আয়াতের দলিল থাকবে। আলেম তখনই বড় আলেম পরিমাণিত হবে যখন তার প্রত্যেকটা হাদিস কোন হাদিস থেকে বলছে, হাদিসটা সহি কিনা তাহকিক সহকারে কথা বলবে। এই হলো আলেম এবং বড় আলেম। মনে থাকবে তো কথা? বড় আলেম চিনো। 3 নম্বর হলো ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। তোমরা দুনিয়ার ওলিয়া উলিয়াকে মানো। আউলিয়া বলে না, অলি, বিশ্ব অলি ড্যাশ, বিশ্ব অলি ড্যাশ, বিশ্ব অলি ফরিদপুরি, বিশ্ব অলি খাজা বাবা, বিশ্ব অলি ল্যাংটা বাবা, যে বিড়ি খায় এ শালার নাম বিড়ি বাবা, বিড়ি খায়,
শয়তান তার ধারে পাশে যেতে পারে না, গায়ের গন্ধের নাম বিড়ি বাবা। হিন্দুদের সব মা আর মুসলমানদের বাবা, হিন্দুদের খাইছে মায়ে আর মুসলমানের খাইছে বাবায়, সব বাবা। নিজের বাবার নামে ঠিক নাই, এদের বাবা বেড়ে গেছে। বাবা যখন বেড়ে যায় সেই সন্তান কি আর সুসন্তান থাকে নাকি জারজ হয়ে যায়? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মিন দুনিহি আউলিয়া, তোমরা দুনিয়ার ওলিয়া উলিয়াকে অনুসরণ করে থাকো, দুনিয়ার ওলিয়া উলিয়ার অনুসরণ করা যাবে না। সূরা আরাফের 3 নম্বর আয়াত। তার মানে ওলিয়া উলিয়া দিয়ে দিন চলবে না, দিন চলবে ওহি দিয়ে। দিন চলবে কি? আল্লাহ বলছেন ইত্তাবিউ, তোমরা অনুসরণ করবে মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, যা তোমাদের রব নাজিল করেছেন এটা অনুসরণ করবে। এটা বাদ দিয়ে দুনিয়া ওলিয়া উলিয়ার অনুসরণ করা যাবে না। তাহলে কত নাম্বার হলো ডাক্তার সাহেব? কয় নাম্বার হয়েছে? তিনটা। 4 নাম্বার হলো নিজের মনে যা চায়, মনে যা চায় তাই করলাম, যে না এটা আমার ভাল লাগছে এই জন্য আমি এটা করি, এই আমলটা আমার খুব মজা লাগছে, আমার ভালো লাগছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওরা ওদের হৃদয়কে, ওদের নফসকে আল্লাহর স্থানে বসিয়ে দিয়েছে। তার মানে কখনো কখনো মানুষ নিজেকেও আল্লাহর স্থানে বসায়। নিজেকে কার স্থানে বসায়? আল্লাহর স্থানে বসায়। এই জন্য নিজেকে আল্লাহর স্থানে বসানো যাবে না, বরং নিজেকে সম্পূর্ণ মন চায় জিন্দেগি বাদ দিয়ে আল্লাহ চান জিন্দেগি পালন করতে হবে। এরপরে 5 নাম্বার হলো ওয়াইন তুতি আকসার মান ফিল আরদি ইউজিল্লুকা আন সাবিলিল্লাহ, তোমরা যদি পৃথিবীর সংখ্যাগরিষ্ঠ মানুষ, মানে এত মানুষ সব ভুল করতেছে, বলে না এত মানুষ, লাখ লাখ মানুষ, কোটি কোটি মানুষকে সব তালে ভুল করতেছে, একদম ভুল করতেছে। কোটি কোটি মানুষ সংখ্যাগরিষ্ঠ হকের দিশা নয়, লক্ষ লক্ষ মানুষ হকের পথের দিশা নয়, হক পথের দলিল নয়। বরং আল্লাহ বলছেন ওয়াইন তুতি আকসারহুম ফিল আরদি ইউজিল্লুকা আন সাবিলিল্লাহ, তুমি যদি বেশিরভাগ মানুষ দেখে হক তালাশ করতে চাও তাহলে ওই বেশিরভাগ মানুষ তোমাদের আল্লাহর পথ থেকে বিচ্যুত করে ছেড়ে দেবে। কারণ পৃথিবীর বেশিরভাগ মানুষের কাজ হলো অনুমানের ভিত্তিতে আমল করা। পাইছেন? সূরা আনআমের 216 আয়াত। কি মজা লাগছে? পৃথিবীর অধিকাংশ মানুষের কাজ কি? হ্যাঁ জান, পৃথিবীর অধিকাংশ মানুষের কাজ হলো ভুল করা না, ওহি মানা নয়, বরং অনুমানের উপরে চলা। তাহলে পৃথিবীর অধিকাংশ মানুষগুলো কি করছে? অনুমানের ভিত্তিতে চলছে। আল্লাহ বলছে ইউজিল্লুকা আন সাবিলিল্লাহ, তুমি যদি তাদের অনুসরণ করো ওরা তোমাদের আল্লাহর পথ থেকে বিচ্যুত করে নিয়ে যাবে, শয়তানের পথে নিয়ে যাবে। কোন পথে? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال رسول الله বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাদ-দীন বা'দা গরীবুন ফাতুবালিল গুরাবা ইল্লাযীনা মাফসাদান নাসি মিন বা'দি মিন সুন্নতি মিন বা'দি মিন সুন্নতি ইন্নাদ-দীন বা'দা গরীবুন ফাতুবালিল গুরাবা ইল্লাযীনা মাফসাদান নাসি মিন বা'দি মিন সুন্নতি রাওয়াহু তিরমিজি। শোনো, আমার দিনের সূচনা লগ্নে বেশিরভাগ মানুষ আমার দিন প্রত্যাখ্যান করেছিল, অল্প সংখ্যক কিছু মানুষ, কিছু মিসকিন মানুষ আমার দিন গ্রহণ করেছিল। খুব অল্প সংখ্যক মানুষ আমার দিন গ্রহণ করেছিল, আর বেশিরভাগ মানুষ আমার দিনকে প্রত্যাখ্যান করেছিল। তার মানে পৃথিবীর সৃষ্টির সূচনা লগ্ন থেকে এবং আমার রাসূলের ওহী প্রাপ্তির সূচনা থেকে বেশিরভাগ মানুষ দিন গ্রহণ করে নাই। ফাতুবালিল গুরাবা, শোনো, আমার দিন অল্প সময়ের মধ্যে আবার অল্পদের মধ্যেই ফিরে যাবে। আল্লাযীনা মাফসাদান নাসি মিন বা'দি মিন সুন্নতি, আর তাদের জন্য সুসংবাদ যারা আমার ধ্বংস হয়ে যাওয়া সুন্নাতগুলো আল্লাহর জমিনে পুনঃপ্রতিষ্ঠিত করবে। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে হলো অল্প সংখ্যক মানুষের মধ্যে দিন থাকবে আর বেশি সংখ্যক মানুষের মধ্যে দিন থাকবে না। তাহলে আজকের থেকে তোমাদের এ কথা বলা হারাম করতে হবে। এত লোক ভুল করছে, জি বেশি লোক বেশি ভুল করে। সংখ্যাগরিষ্ঠ মানুষ আমাদের দলিল নয়। তাহলে আমাদের দলিল কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন দলিল কি হবে? হুয়াল্লাযী
বা'স ফিল উম্মিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আমি নিরক্ষর জাতি সত্তার মধ্যে একজন রাসূল প্রেরণ করেছি, তার কাজ হলো ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যিনি আমার আয়াত তেলাওয়াত করে করে আমার বান্দাদেরকে তিনি পবিত্র করবেন। ওয়া ইউআল্লিম, আমার বান্দাদেরকে তিনি তালিম দিবেন, আমার বান্দাদেরকে তিনি বুঝিয়ে দিবেন কিতাবা, আমার কিতাব থেকে, তার মানে কোরআনুল কারীম থেকে, ওয়াল হিকমা, এবং তাকে যে হিকমা তথা হাদিস শিক্ষা দেওয়া হয়েছে এই হাদিস থেকে তিনি আমার মানুষকে তিনি পবিত্র করবেন, তালিম দেবেন এবং আমার মানুষকে তিনি গুছিয়ে ফেলবেন। সূরা জুম্মার 2 নম্বর আয়াত, 62 নম্বর সূরা 2 নম্বর আয়াত। তাই আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নতি নবী। আমি চলে গেলাম কিন্তু আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে গেলাম। একটা জিনিস হলো বড় বড় পীরদের রেখে গেলাম, তোমরা পীরদের হাতে বায়াত হবা, নিঃসন্দেহে জান্নাতে ঢুকে যাইবা। আর 2 নম্বর হলো তোমাদের সমাজে সংখ্যাগরিষ্ঠ মানুষ তোমাদের কাছে রেখে গেলাম, এই শালারা যা করবে তোমরা তাই করবা, তোমরা নাজাত পেয়ে যাবা। হবে তো? হবে না? যদি না হয় আজকে বাপ দাদা সংখ্যাগরিষ্ঠতা, পীর ফকির আর গণতন্ত্র সমাজতন্ত্রের কবর রচনা করে আল্লাহ রাসূল বললেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহ, আমি তোমাদের কাছে আল্লাহর কোরআন রেখে গেলাম, ও সুন্নতি নবী, আল্লাহর রাসূলের সেই হাদিস, তারা হাদিস রেখে গেলাম। এই দুইটা জিনিস তোমরা আঁকড়ে ধরে রাখলে পৃথিবীর কেউ তোমাদের পথভ্রষ্ট করতে পারবে না, পারবে না, পারবে না। মুয়াত্তা মালিকের 1395 নম্বর হাদিস। অতএব আজকে যারা নতুন সহি বিশুদ্ধ দিনে ফেরার জন্য এসেছিলেন, আমি আশা করি সূরা মুলকের 2 নম্বর আয়াতের তাফসীর থেকে তাদের কাছে কাকে বলে ইসলাম পরিষ্কার হয়ে গেছে, ঠিক কিনা? এরপরেও যদি পরিষ্কার না হয় বোঝা যাবে ও হলো শয়তানের বাবা, নাহলে শয়তান ওর মাথায় প্রস্রাব করে দিয়েছে। যদি এরপরেও যদি তার কোনো আপত্তি থাকে শহীদিন কাকে বলে এটা বোঝার জন্য দলিল পেশ করার পরেও, তাহলে বোঝা যাবে তার আর হেদায়েত পাওয়ার সম্ভাবনা নাই।